জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক মাতা পিতা ভাই বোন বন্ধু সবাইকে রইল যথাযোগ্য স্থানে প্রণাম ও সশ্রদ্ধ ভালোবাসা। জয় গুরু সম্ভাষণ। আমার প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমি আজ বাট নিপাট উপস্থাপনা করছি। আজকের বাণী শ্রী শ্রী ভক্ত মালিকা, শ্রী শ্রী নিগমানন্দ ভক্ত মালিকা আর্য দর্পণ থেকে নেওয়া। লিখেছেন শ্রীমতী আনন্দিতা দাস। সুরেন্দ্রমোহন দাশগুপ্তের সম্বন্ধে। শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ প্রিয় ভক্ত সুরেন্দ্রমোহন দাশগুপ্ত বগুড়ার ভক্তগণের নিকট সুরেন্দা নামে সুপরিচিত। ইনি বগুড়া স্টেট বোর্ডের হেড ক্লার্ক অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। তিনি সুসাহিত্যিক, সুবক্তা, সুলেখক এবং সুগায়ক ছিলেন। পাবনা জেলার বৈদ্যজানতৈল গ্রামে তার জন্ম। বগুড়ায় বিয়ে করে মালতীনগরে নতুন বাড়ি করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় লাভ করে শ্রীমৎ শক্তিপদ ব্রহ্মচারী ঠাকুর কর্তৃক বগুড়ায় প্রেরিত হন। কিছুদিন পর হরপ্রসাদ রায় চৌধুরীর নিকট ঠাকুরের পত্র এলো, এই ছেলেটি নতুন, একটি টোলে ভর্তি করাতে হবে। এই দায়িত্ব নিলেন সুরেন্দা। তিনি শক্তিপদকে মালতীনগর টোলে ভর্তি করালেন। সুরেন্দার উপর ঠাকুরের ছিল গভীর বিশ্বাস, অর্থাৎ বিশ্বাসী একজন ঠাকুর ভক্ত। তিনি ঠাকুরের যে কাজ তার উপর ন্যস্ত হতো তা তিনি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতেন। ঠাকুরের চিঠি এলো, শক্তিপদ আত্মীয় স্বজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বগুড়া যেতে হবে। সে নিজেই যেন তাদের আটকায়, সেটা যেন সুরেন ও হরপ্রসাদ দেখে। হলো তাই। আত্মীয়রা এসেছিলেন এবং নিরুৎসাহ হয়ে ফিরে গিয়েছিলেন। 1331 সালে আশ্বিনের দ্বিতীয় সপ্তাহে শ্রী শ্রী ঠাকুর বগুড়ায় এসে প্রথমে হরপ্রসাদদার বাড়ি এবং পরে সুরেন্দার বাড়ি যান। অতঃপর ললিতচন্দ্র গুহদাদার বাড়িতে তথায় 3 জন ব্রহ্মচারীর সঙ্গে শক্তিপদদার দীক্ষা হয়েছিল। 1318 সালে ঠাকুর ঢাকা শান্তি আশ্রম প্রতিষ্ঠা করলে সেখানে গিয়ে প্রথমে গোবিন্দ পূততুণ্ড, পরে সুরেন্দা দীক্ষা নিয়ে আসেন। এই দিনে বর্ণনা সুরেন্দা তার লেখা আচার্য প্রসঙ্গ বইটিতে সুন্দরভাবে বর্ণনা করেছেন। 1319 সালে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে ঠাকুর নিজস্ব ভূমিতে ঢাকা থেকে শান্তি আশ্রম আসামের কোকিলামুখে স্থানান্তরিত করলেন। সে সময় বাংলাদেশের কোথাও আর কোনো আশ্রম থাকলো না। ঠাকুর গোবিন্দদা ও সুরেন্দার প্রতি ভালোবাসার আকর্ষণে বছরে অন্তত একবার বগুড়া আসতে থাকলেন। ঠাকুর এলেই দুজন এক করে দীক্ষিত হতে হতে শিষ্য ও ভক্ত সংখ্যা বাড়তে থাকায় এরা দুজন ও অন্যান্য শিষ্যগণ বগুড়াতেই একটি আশ্রম স্থাপনের চেষ্টা করতে থাকেন। তাদের চেষ্টা ফলবতী হলে 1326 সালে 26শে শ্রাবণ ঝুলন পূর্ণিমা তিথিতে বগুড়া শ্রী শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম
প্রতিষ্ঠা হয়। স্বামী প্রেমানন্দ সরস্বতী বিরচিত সারস্বত মঠ ও স্বামী স্বরূপানন্দ গ্রন্থে এর বিবরণ পাওয়া যায়। বগুড়ায় শ্রীযুক্ত সুরেন্দ্র মোহন দাশগুপ্ত, শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র পুত, এই শ্রীযুক্ত হরপ্রসাদ রায় প্রভৃতি শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট শিষ্যগণের প্রচেষ্টায় 1326 সালে 26শে শ্রাবণ ঝুলন পূর্ণিমা তিথিতে বগুড়া শহরের প্রান্তভাগে শ্রী শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম প্রতিষ্ঠা হয়। শ্রী শ্রী ঠাকুর সুরেন্দাকে এতটাই ভালোবাসতেন যে সেই প্রথম ভক্ত সম্মেলনের সময়কার একটি ঘটনা। মাত্র 7 জন সন্ন্যাসী 4 জন গৃহী ভক্তকে নিয়ে ঠাকুর সর্বপ্রথম সম্মেলনী শুরু করেন কোকিলামুখ শান্তি আশ্রমে। প্রসিডিংস বুকে সম্মেলন কথাটি লিখে ঠাকুর উঠে বাইরে গেলে সুরেন্দা সম্মেলন কেটে সম্মেলনী লিখে দেন। ঠাকুর ফিরে এসে সেটি দেখে জিজ্ঞাসা করলেন, কে লিখেছে? ঠাকুর জেনে নিয়ে তা মেনে নিলেন। স্নেহ ভালোবাসায় জড়িত প্রকৃত শিষ্যের সাথে ঠাকুর সম্পর্ক তো তাই, ভক্তাধীন ভগবান। সেদিন ভক্ত সম্মেলনের প্রাণ প্রতিষ্ঠার সময় ঠাকুর ভক্ত সম্মুখে ব্যক্ত করলেন। সুরেন্দা 1352 সালে 5 বৈশাখ সুদূর কার্শিয়াঙে দেহত্যাগ করেন। সারস্বত জগৎ হারালো তার মতন একজন প্রেমী ভক্ত। ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে প্রত্যেক দিনের ন্যায় লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আমাকে একটু আমার গুরুদেবের পথে যাওয়ার জন্য তোমরা সাহায্য করো, এই অনুরোধ থাকলো তোমাদের কাছে। জয় গুরু।